আসসালামু আলাইকুম ভাইরাল নিউজ চ্যানেলে আপনাদের স্বাগতম। তোমার স্বামী অসহায়ের মতো এই জায়গায় এসে দাঁড়ায় আছে, আর তুমি সেই স্বামীর বাদ দিয়ে তুমি এখানে এসে ওনার সাথে দৈহিক সম্পর্কে তুমি লেগে পড়ছো। আমি বাইরে ছিলাম, বাইরে থেকে দেখি ভিতরে অবৈধ কাজ চলতেছে। তোমার সাথে শারীরিক সম্পর্ক কতবার হয়েছে? অনেকবার, বাবা হয়েছে 4টা, রাত বেরো তো করি নাই। যখনই খাইতে তখনই কি তোমরা দৈহিক সম্পর্ক করতে? আমি আমার বুনিয়া দেবে দেখছি, এখন আমার করে দিব না। একটি সংসারের ভিত্তি হওয়ার কথা ছিল ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক শ্রদ্ধা, যেখানে স্বামী স্ত্রী একে অপরের ভরসার প্রতীক। কিন্তু সেই বিশ্বাসই যখন ভেঙে যায় তখন ভেঙে পড়ে একটি পরিবারের স্বপ্ন। অভিযোগ উঠেছে স্বামীকে ঘরের বাইরে রেখে ভেতরে অন্য এক পুরুষের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাচ্ছিলেন স্ত্রী। এমনকি স্বামী বারবার ঘরের বাইরে থেকে ডাকার পরেও সাড়া না দিয়ে তিনি ওই অনৈতিক সম্পর্কে ব্যস্ত ছিলেন। কি ঘটেছিল সেই দিন? অভিযোগের পিছনের পুরো ঘটনাই বা কি? স্বামীর সাথে সম্পর্ক থাকা অবস্থায় তুমি এখানে এসে ওনার সাথে সম্পর্ক করতেছো, এটা কারণ আছে? তুমি তো কারণটাই বলতেছো না। কারণটা কি? টাকা পয়সা লোক দিছে, কোনো টাকা পয়সা দেব কি কারণ? স্বামী থাকতে আইসে তোমার স্বামী অসহায়ের মতো এই জায়গায় এসে দাঁড়ায় আছে, আর তুমি সেই স্বামীর বাদ দিয়ে তুমি এখানে এসে ওনার সাথে তুমি দৈহিক সম্পর্কে তুমি লেগে পড়ছো। কারণ আছে না একটা? তার সাথে বসে তুমি এই যে মানে এইসব নেশাবানি করতেছো, এটা কারণ আছে না? কারণটা কি? কারণটা বলো, কারণটা বলো। তোমার কি বিয়ে শাদী করতে চাইছে? মানে কারণ কি? তাহলে কি? মানুষ কিছু হইলে তার বাবার বাড়ি যায়, তোমার আত্মীয় স্বজনের বাড়ি যায়, তুমি কেন এই বাড়িতে আসছো? কারণ আছে না একটা? তোমার স্বামীটা অসহায় হয়ে আর তুমি সেই বাদ দিয়ে সারাজনের সাথে তুমি দৈহিক সম্পর্ক করতেছো, কারণ আছে না একটা? স্বামীর অভিযোগ দীর্ঘদিন ধরেই স্ত্রীর আচরণ নিয়ে তার সন্দেহ ছিল। ঘটনার দিনেও স্ত্রীর অবস্থান নিয়ে সন্দেহ হওয়ায় তিনি খোঁজ নিতে যান। তার অভিযোগ তিনি বারবার ঘরের বাইরে থেকে ডাকলেও ঘরের ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এতে তার সন্দেহ আরও বেড়ে যায়। আমি বাইরে ছিলাম, বাইরে থেকে দেখি ভিতরে অবৈধ কাজ চলতেছে। অবৈধ কাজ দেখে এখন আমি পরে কইছি, ওর আবার হ্যাঁ আবার আনবের দিছিল, ইয়াব আনবের দিছে, ইয়াব আনবের দিছে না, তখন হলো গাড়ি নিয়ে গেছে, গাড়ি নিয়ে যাওয়ার পর আমি ওর জানলার ডাক দিছি, কি শুরু করছে গেলে পরে 5 মিনিটের মধ্যে থেকে বাইরে যাবি গা, না বাইরে কিন্তু তোর হাতে অনেক কিছু হয়ে যাবো গা, ওই হ্যাঁ মেরালাম না, আমি মরে যাবো গা, এইভাবে কইছি। তাও বাইরে না বাইরে হ্যাঁ আরো কইছে, এগুলো কইছে। পরে হ্যাঁ হেরে নাই, ছেড়ে নিয়ে যায় হেরে না, এটা নিয়ে যায় হেরে, এটা নিয়ে যায় হেরে, ওই অন্ধে যায় হেরে, আমার যায় হেরে দৌড়ছে, যায় হেরে ধরে হেরে থেন দেয় জেনের মধ্যে একটা বাড়ি দিচ্ছে। এদিকে অভিযুক্ত স্ত্রী সুবর্ণার বক্তব্যে উঠে আসে আরো বিস্ময়কর তথ্য। তার দাবি, যাকে ঘিরে এই অভিযোগ সেই ব্যক্তির সঙ্গে তার পরিচয় অনেক দিনের। তিনি আরো দাবি করেন এক পর্যায়ে তারা একসঙ্গে আবার সেবন করতেন, এরপর তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। আমার স্বামী যেমন বললো যে তুমি তাকে বাদ দিয়ে ওনার সাথে তুমি অনৈতিক কাজ করতেছিলা এবং রাতভর তোমরা নেশাপানি করছো, আসলে বিষয়টা কি একটু বলো তো? রাত বেরো তো করি নাই। মানে কি করছো? তোমার সাথে কি দৈহিক কোনো সম্পর্ক করছে? বাবা হয়েছে 4টা, বাবা হয়েছিল। এর আগে কার সাথে খেয়েছিলা? তোমার স্বামীর সাথে খেয়েছিলা? কোথায় কার সাথে খেয়েছিলা? মানে এটা শিখছো কোথায়? এটা কার কাছ থেকে খাওয়া শিখছিলা? আমার একটা বান্ধবীর কাছ থেকে, তারপর নানার কাছ থেকে। ওনার কাছ থেকে কতদিন খাইছো? অনেকদিন। মানে যখন খাও তোমরা তখন কোথায় আসো, কিভাবে খাও একটু বলো, কথা বলো। আমি তো এই বাসায় থাকতাম। ও, একসাথে খেতে? আসি তো আমার নানা, এর জন্য। যখনই খাইতে তখনই কি তোমরা দৈহিক সম্পর্ক করতে? না। তাহলে মানে কবে থেকে করলা? এটা শুরু হলো কিভাবে? সত্যি কথা বলে না, মানে তোমার সাথে যখন সম্পর্ক করছে ভয় দেখাই করছে? কি বলছিল? কিছু করবি না কেন? আর কালকে কয়টা খাইছিলা? তুমি কয়টা খাইছিলা? না, দুইজনে মিলে 4টা খাইছিলাম। দুটা করে খাইছিলা? মিলেমিশে খাইছিলাম। এখন কি তুমি এগুলো না খাইলে থাকতে পারো? হ্যাঁ। খাইলে এগুলো লাভ কি? দেখায় কি হয়? সুবর্ণা জানান, এই সম্পর্কের শুরু তার বিয়ের আগে। বলেন, এক বান্ধবীর মাধ্যমে তিনি প্রথম ইকবার সঙ্গে পরিচিত হন। পরে নিয়মিত এই ব্যক্তির বাসায় যাতায়াত শুরু হয় এবং সেখান থেকে ঘটনার সূত্রপাত। বিয়ের আগে থেকে এই সম্পর্ক? তোমার সাথে শারীরিক সম্পর্ক কতবার হয়েছে? অনেকবার। ওনার কি ফাঁসানোর জন্য বলতেছো না সত্যি বলতেছো?
ফাঁসানোর জন্য কোন কেন? আচ্ছা গতকাল কি করছো যেটা তুই তোমার সামনে তোমার স্বামীরে মারলো, তুমি কিছুই আমি বললো তো না? ঘরে আসছিলাম। তুমি দেখো না একদিন তোমার স্বামীরে পিটাইতেছে? জানলা এই যে ফোন চাইছে না, আমি জানলা দিয়ে ফোন শিখে জানলা দিয়ে ফোন দিতে ওকে তুই জানলা আটকা, পরে আমি জানলা আটকে দিছি, পরে না পরে আমি বাথরুমে গিয়ে করছি, বাথরুমের ভিতরে যাই আটকে দিছি, বাথরুম মারামারি চলতেছিল, বাইরে কোপাকুপি চলতেছিল, আমি ভয় পেয়েছিলাম, কান্দতেছিলাম, মানুষের ডাকতেছিলাম। হ্যাঁ বাইরে যে কোবা কোবা আমি দেখি নাই, প্রথমে মনে হয় নানা মারছে, পরে ওই মনে হয় মারছে মাথা পিছা। তাহলে তুমি দেখলে কেউ বাইরে কোবা কোবা চলতেছিল, তুমি দেখো না কার? না নানা যখন ওই যে আমার মোবাইল দিতে তখন একটা থাপড় দিয়েছে, আমি দেখছি ওর মারতেছে। মানে তোমার স্বামীরে মারতেছে? হুম। মানে তোমাদের শুরুর সম্পর্কটা কিভাবে হয়েছিল একদম প্রথমে যখন বিয়ের আগে? 2 বছর আগে তাই বলো। তাহলে এসে তখন কি জোর করে করছিল না তুমি নিজেই? তোমার বিয়ে না তখন অন্যভাবে হয়েছিল। কিভাবে বলো তো একটু? তখন আমি একটু খারাপ প্ল্যানে চলে গেছিলাম বান্ধবীর সঙ্গতে, তখন আর কি আমার বাসায় আসছিলাম, তখন থেকে পরিচয়, তারপরে তারপরে থেকেই থাকতাম। তবে স্বামী উপস্থিত থাকা সত্ত্বেও কেন তিনি অন্য একজনের কাছে গিয়েছিলেন, এমন প্রশ্নের জবাবে সুবর্ণার দাবি বা সেবনের পর এই ব্যক্তি জোরপূর্বক তার সাথে অনৈতিক সম্পর্ক করে, সবকিছু তার ইচ্ছায় ঘটেনি। যেহেতু তোমার স্বামী আছে তারপর তুমি আরেকজনের সাথে ফিজিক্যালি সম্পর্কে তুমি জড়াইছো, একটা কারণ আছে না? এখানে আসলা কেন? তোমার তো এটা বাসা না, এটা কি তোমার স্বামীর বাসা? তুমি যেহেতু এই বাসায় আসছো একটা কারণ তো আছে, আবার তার সাথে তুমি স্বেচ্ছায় তুমি মানে আসো, একটা কারণ আছে না? বলো একটু। আমি কইছি আমি ভালো লাগতেছিল না, তারপরে নানা ছিল। তোমার স্বামীর সাথে কি সম্পর্ক আছে না ডিভোর্স হয়েছে? আছে। অন্যদিকে ভুক্তভোগী স্বামী সম্পূর্ণ ভিন্ন অভিযোগ তুলেছেন। তার দাবি স্ত্রীর পরক্রিয়ার বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরতে চান, কিন্তু তখনই বাধার মুখে পড়েন। এই যে একটা বাড়ি মারছে, বাড়ি মারার পর তারপরে এই যে গাল ঠুট মুট ফাটাই গেছে, এই করে থাপড়ে থেনে হয়তো আমি আর পারতেছি না। উনি হ্যাঁ পরে এটি করার পর পরে এসে আমি পরে এসে পাইরেছি, বাইরে ইন্দো বাইরেছে আর পাখার তো বাইরেছে, ওটা দেখাই পারতেছি না, সেনের গাড়াতে বাইরেছে। স্বামীর অভিযোগ স্ত্রী তার সঙ্গে যেতে রাজি হননি, বরং ওই ব্যক্তির পক্ষ নিয়ে অবস্থান নেন। এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি তাকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। আপনার বউ নিয়ে আমি কইছি আমার বউ আমি নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওইটা আপনি বলছেন বিদায় আপনার উল্টা মারছে। আমার উল্টা মারছে, আমি আমার বউ নিয়ে যাবে দেখছি, এখন আমার বলে দিব না, আমার বলে দিব না, এখন দিব না। এখন আমি তাহলে কি করবো? এখন দেখে উল্টা আমার দাবার দিছি, আমি তুলে পরে দূর করে পলন লাগছে, সেন আর কি করবো আমি? এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা। একদিকে স্বামীর গুরুতর অভিযোগ, অন্যদিকে স্ত্রীর ভিন্নধর্মী বক্তব্য। সব মিলিয়ে ঘটনাটি নতুন নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। একটি ভুল সিদ্ধান্ত, একটি আসক্তি কিংবা একটি গোপন সম্পর্ক, যে কারণেই থাকুক না কেন শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় পুরো পরিবার। এই ঘটনায় কার বক্তব্য সত্য আর কার অভিযোগ প্রমাণিত হবে সেটা নির্ধারণ করবে তদন্ত। এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।